যাদের ড্রাফট লিস্টের নাম উঠেছে, যারা কাগজপত্র দেখিয়েছে, যাদের তথ্য যাচাই করে তবে নাম তুলেছে, তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে। এআই কে দিয়ে করিয়েছ। এটা বড় কেলেঙ্কারি, ভ্রষ্টাচারী হোম মিনিস্টার, রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। তোমার পদত্যাগ চাই, তা না হলে ভারতবর্ষের মানুষ তোমাকে পদচ্যুত করবে। আজকে তুমি ক্ষমতায় আছো, এজেন্সি দেখাচ্ছ, যাকে ইচ্ছা অ্যারেস্ট করছো। কই বিজেপির চোর ডাকাতকে তো অ্যারেস্ট করো না? সাতকুল মা, বিজেপির ডাকাতগুলো, ডাকাত দস্যুগুলো লেপের তলায় ঘুমিয়ে আছে। তারা নাকি ওনার বাচ্চা, বাচ্চা না চৌবাচ্চা, জিজ্ঞেস করুন ভালো করে। ওদের ডাকাতগুলো বাচ্চা না চৌবাচ্চা? আর মানুষের কোনো দাম নেই, লজ্জা করে না? আজকে বিএলএদের আমি বলবো, সব জায়গায় ক্যাম্প করে বসে থাকুন। যার ডোমিসাইল সার্টিফিকেট নেই, অন্য সার্টিফিকেট নেই, কোনো একটা, যতগুলো ইনফরমেশনের মধ্যে একটা প্রয়োজন, আপনার দায়িত্ব বিএলএদের জোগাড় করে দেওয়া। এখন আমাদের কোনো পিকনিক নেই, কোনো উৎসব নেই, একটাই উৎসব, গণতন্ত্রের উৎসব আর বিজেপিকে বিসর্জনের উৎসব। যাদের হিয়ারিং এ ডাকছে, একবার ডেকেই ধরুন একটা লোক বাইরে কাজে গেছে, তার নামটা বাদ দিয়ে দিচ্ছে, যেন জমিদারি। কোথায় ছিলে স্বাধীনতা আন্দোলনের সময়? জন্মই হয়নি ওগুলোর, তখন বিজেপি পার্টির জন্মই হয়নি। স্বাধীনতা আন্দোলন করবে না, জাগরণ করবে না, বাংলার মনীষীদের মানবে না, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয়ে যাবে, আর যাকে যা পারছে বলছে, আর টাকা দিয়ে কোটি কোটি টাকা। বলে তৃণমূলের সবাই চোর, তুমি সাধু, তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে কোত্থেকে? বলে আমরা পরিবারতন্ত্র করি না। পরিবারতন্ত্র করবে কি করে? তুমি তো তুমি চাও না তোমার ছেলে মার খাক, তোমার ছেলে অ্যারেস্ট হোক, তোমার ছেলে খেটে বেড়াক, তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টসের প্রেসিডেন্ট হবে। সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয়, কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে। নিজের ছেলের ব্যাপারে দুধে ভাতে থাক, আর অন্যদের ব্যাপারে গোল্লায় যাক। এটা হতে পারে না। প্রত্যেকটা বিএলএ দেখবেন, যতক্ষণ পর্যন্ত জেনুইন ভোটারের নাম না উঠছে, কেউ এলাকা ছাড়বেন না। বিএলএরা এনুমারেশন, আমি সাংবাদিকদের বলছি, এবার আপনারা নিজেদের জিজ্ঞেস করুন তো, এনুমারেশনের সময় বিএলএ থাকবে, পোলিং স্টেশনে বিএলএ থাকবে, তাহলে তুমি যখন 1,36,00,000 নাম বাদ দিচ্ছ, তখন কেন বিএলএ থাকবে না? তার কারণ বিজেপির বিএলএ নেই, তো এজেন্সি দিয়ে কাজ করা, তো এজেন্ট নেই গ্রামে গঞ্জে, ও তো এজেন্সি ঢুকিয়ে কাজ করায়। তাই নিজের নেই বলে যাতে অন্য কেউ না ঢুকতে পারে। আমরা তো বলছি বিজেপি থাকুক, সিপিএম থাকুক, কংগ্রেস থাকুক, যার যত পার্টি আছে সবাই থাকুক। আমরা তো বলিনি শুধু তৃণমূল একা থাকবে। কারো যদি না থাকে আমি কি করতে পারি? তোমাকে কি আমি সাজিয়ে দেবো? তুমি পার্লারে গিয়ে সেজে এসো। তোমাকে সাজিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। সুতরাং পরিষ্কার করে বলছি, আর এখানে প্রেসিডেন্ট চেয়ারম্যানদের বলছি সবাইকে, কেউ যদি কোনো ইগো করেন আমি একদিনে বাদ দেবো, সে যেই হোক। আমি কোন রকম অহংকার সহ্য করব না, কোন উদ্ধত্ত সহ্য করব না। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয়। এটা মানুষের জন্য যুদ্ধ, গণতন্ত্রের জন্য যুদ্ধ, গোলাগুলির যুদ্ধ নয়, ভোটাধিকারের লড়াই। এই লড়াইয়ে পাশে থাকতে হবে।
এবং সবার নাম তুলতে হবে। যে না তুলবেন দয়া করে আগামী দিন তাকে তৃণমূল কংগ্রেস করতে হবে না, যান গিয়ে অন্য দল করুন, তৃণমূল কংগ্রেস করার প্রয়োজন নেই। আমি এখনো মনে করি আমার দলের কর্মীরাই আমার সম্পদ। তারাই গড়ে, তারাই মরে, তারাও তৈরি করে। আজ পর্যন্ত 57 জন যে এসআইআর এর বলি হয়েছে, এই 57 জনের স্মৃতিতে সব জেলায় জেলায় শহীদ বেদি হবে। একটা করে শহীদ বেদি, 57 জনের নাম। আর দায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দুঃশাসন এবং ভ্যানিশ কুমার চক্রান্তকারীদের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে। ভয় পাবেন না। কি ভয় পাচ্ছেন? কি ভয়রা আমার? এবং ইয়াং জেনারেশন এবার জেনে রাখুন আর একটা ইনফরমেশন। আমার কাছে খবর আছে, আমি খবরটা চেক করছি, আপনারাও করুন। ইয়াং জেনারেশন যারা নতুন ভোটার হচ্ছেন, তারা অনলাইনে ফর্ম ফিল আপ করছেন, 6 নম্বর ফর্ম। কিন্তু জেনে রাখুন সেগুলোকে ফেলে বস্তাবন্দি করে রেখে দেওয়া হচ্ছে, তোলা হচ্ছে না। বলছে এর সাথে ফর্ম নম্বর 4 ফিল আপ করতে হবে, 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। নজর রাখবেন, নতুন ভোটাররা টার্গেট করেছে বয়োজ্যেষ্ঠদের, টার্গেট করেছে নবপ্রজন্মকে, টার্গেট করেছে আদিবাসীদের, টার্গেট করেছে তপশিলীদের, টার্গেট করেছে হিন্দু থেকে মুসলমান সবাইকে। এই 57 জন যে মারা গেছে, অর্ধেক হিন্দু মারা গেছে, অর্ধেক মুসলমান মারা গেছে, আদিবাসীও মারা গেছে, তপশিলীও মারা গেছে। বাংলায় কিছু হলে চিৎকার হইচই, আর উত্তরপ্রদেশে হলে ধামা চাপা, মাটি চাপা, টোটালটাই ভাপা। বল বাংলার মানুষকে চোর বলবার আগে তোরা দিল্লি কা লাড্ডু সবচেয়ে বড় ডাকাত। কত টাকা বাইরে বিদেশে আমদানি করেছো? সব বাংলার ভারতবর্ষের টাকা দিয়ে বিদেশকে পাঠিয়েছো, অন্য দেশকে পাঠিয়েছো। অন্য দেশে কোনো ঘটনা ঘটলে আমরা না বললেও তোমরা চিৎকার করো, আমরা কোনো খারাপ জিনিসকে সাপোর্ট করি না। কিন্তু দেশে ঘটনা ঘটলে তখন মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকো কেন? তাই পরিষ্কার বলছি, ভয় পাচ্ছেন না তো যারা দাঁড়িয়ে আছেন? আমার ভাইরা পেছনে যারা আছেন, ভয় পাচ্ছেন কি? ভয় পাচ্ছেন কি? নাম তুলবেন তো? নাম তুলবেন তো? আপনার অস্তিত্ব রক্ষা করবেন তো?